আপনারা আপনাদের ফাইবারের অ্যাকাউন্টে লগ ইন করার পরে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে এই ক্রিয়েট এ নিউ গিগ অপশনটা পাবেন। বাই ডিফল্ট লেখা আছে, আই উইল কথাটা বাই ডিফল্ট লেখা আছে, তাহলে আই উইল এটা দরকার নাই। মেক বিজনেস কার্ড ফর ইউ, অথবা আই উইল মেক আই ক্যাচিং বিজনেস কার্ড, or I will make professional business card. I will make awesome business card for business growth. I will make professional business card for business for increase business conversion rate. ঠিক আছে, এই ধরনের যে কোনো টাইটেল দিয়ে আপনারা একটা টাইটেল লিখবেন। তা আমি লিখলাম একটা টাইটেল, আই ক্যাচিং, CATCHING, আচ্ছা, আই ক্যাচিং বিজনেস কার্ড। দেখেন এখন কিন্তু লাল, এই যে লাল লেখা আছে, মানে 15টা ক্যারেক্টার মিনিমাম হতে হবে, আর ম্যাক্সিমাম 80টা ক্যারেক্টার দেওয়া যাবে। তাহলে আই ক্যাচিং BUSINESS বিজনেস কার্ড, আই উইল মেক কথাটা লিখতে হবে, নাহলে সেন্টেন্সটা পুরো হচ্ছে না। আই উইল মেক আই ক্যাচিং বিজনেস কার্ড, বাস আমি এতটুকু দিলাম। আপনারা ওয়ার্ড দু একটা বাড়াতে পারেন, কমাতে পারবেন, এটা আপনারা গিক অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। আচ্ছা, জাস্ট পারফেক্ট লিখে আসছে, তার মানে ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বিজনেস কার্ড আমরা যে ডিজাইনটা করব, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? গ্রাফিক্স ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আসছে। ঠিক আছে, সাব ক্যাটাগরি যে বিজনেস কার্ড, আমরা বিজনেস কার্ডে রাখবো, এই যে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। আচ্ছা, এখানে মেটা ডাটাতে নট ডিফাইন্ড আছে, বিজনেস কার্ড আছে, স্টেশনারি আছে, আমরা নট ডিফাইন্ডে রাখবো। ঠিক আছে। আচ্ছা, আর সার্চ ট্যাগ ওই যে বলছি 10টা বিজনেস কার্ড ওপেন করার পরে যে ট্যাগগুলো পাবেন, ওই ট্যাগগুলো কম্বিনেশন করলে দেখবেন যে 2-3টা ট্যাগ আছে কমন, ওই ট্যাগগুলো এখানে লিখবেন। যেমন আমি একটা ট্যাগ দিই, BUSINESS বিজনেস কার্ড, BSIGN, এখানে সর্বোচ্চ 20টা ক্যারেক্টার লেখা যাবে। আচ্ছা, এটা একটা ট্যাগ, মানে ট্যাগ বলতে বোঝায় যেই নাম দিলে বায়ারটা আপনার সার্ভিসটারে দেখতে পাবে। এখন আপনার হচ্ছে বিজনেস কার্ড রিলেটেড সার্ভিস, এখন মনে করেন আপনার ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিলে তো আপনার বিজনেস কার্ড ওখানে দেওয়ার দরকার না। আপনি যদি এখানে ফ্লায়ার লিখে সব ট্যাগ দেন, আপনি বিজনেস কার্ড লিখে সার্চ দিলে আপনার বিজনেস কার্ড মানে ওই সিরিয়ালে যাবে না। ফ্লায়ার লিখে সার্চ দিলে তখন তার কাছে যে আপনার বিজনেস কার্ডটা ডিসপ্লে হবে, কিন্তু সে কি আপনার বিজনেস কার্ডটা নিবে? মানে ফ্লায়ার ডিজাইনের চাইছে, আপনার বিজনেস কার্ড তার সামনে ডিসপ্লে করছে, সে কি আপনারটা কিনবে? অবশ্যই না। অতএব বিজনেস কার্ড রিলেটেড ট্যাগ দিতে হবে। বিজনেস কার্ড ডিজাইন, আই ক্যাচিং, আই ক্যাচিং ডিজাইন, তারপরে স্টাইলিশ, আই ক্যাচিং ডিজাইন। আচ্ছা, স্টাইলিশ, স্টাইলিশ বিজনেস, তারপরে অসম ডিজাইন, তারপরে দেন প্রফেশনাল ডিজাইন, প্রফেশনাল বিজনেস, প্রফেশনাল বিজনেস,
বাস মোটামুটি পাঁচটার উপরে ট্যাগ দেওয়া যায় না। আচ্ছা, এই ট্যাগগুলোর মানে কি? মানে এইখানকার যেই কটা ওয়ার্ডকে কম্বিনেশন করে আপনার সার্চ দেওয়া হোক, আপনারটা সিরিয়ালে থাকবে, ওই সিরিয়ালে থাকবে। যদি কেউ বিজনেস কার্ড লিখে সার্চ দেয় তাও পাবে, যদি কেউ আই ক্যাচিং বিজনেস কার্ড লিখে সার্চ দেয় তাও পাবে, যদি কেউ প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দেয় তাও পাবে, যদি কেউ অসম বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দেয় তাও পাবে, যদি কেউ স্টাইলিশ বিজনেস কার্ড লিখে সার্চ দেয় তাও পাবে। দেখেন এই ওয়ার্ডগুলো কম্বিনেশন করলে টোটাল এরকম দাঁড়াচ্ছে: আই ক্যাচিং, স্টাইলিশ, অসম, প্রফেশনাল, বিজনেস কার্ড, ডিজাইন। টোটাল কথাটা কি বুঝতে পারছেন? মানে এই যে আমি লম্বা একটা সেন্টেন্স বললাম, আই ক্যাচিং, স্টাইলিস্ট, অসম, প্রফেশনাল, বিজনেস কার্ড, ডিজাইন, এই টোটাল কথাটার যে কোনো একটা দুইটা ওয়ার্ড লিখে সার্চ দিলে আপনারটা সার্চের লাইনে থাকবে, ওই লাইনে থাকবে, র্যাঙ্কিংয়ে থাকবে। আচ্ছা, গেল। সেভ অ্যান্ড কন্টিনিউতে দিই। এবার দেখেন আসছে প্রাইসিং, স্কোপ অ্যান্ড প্রাইসিং। এখানে এই নিচের অপশনগুলো সব অফ করে দেন, কারণ এই অপশনগুলো আমরা উপরেই ডিফাইন করে দিব। যেমন ডাবল সাইডের ব্যাপারটা, তারপরে সোর্স ফাইলের ব্যাপারটা, অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট ব্যাপারটা, অ্যাডিশনাল রিভিশন তো আমরা এমনিই দিয়ে দিচ্ছি আনলিমিটেড, তাহলে অ্যাডিশনাল রিভিশনের তো কোনো প্রশ্নই ওঠে না, এই জন্য এই অপশনগুলো অফ করে দিলাম। আচ্ছা, এবার এখানে লিখবো, মনে করেন আমরা যে প্যাকেজগুলো দিব, প্যাকেজগুলোর নাম 1, 2, 3, এটা একটা নাম হতে পারে। আপনি দিতে পারেন সিলভার, প্লাটিনাম, গোল্ড, মানে যে যেরকম দেন প্যাকেজগুলো একটা নাম। আপনার ওই আধার বিজনেস কার্ডের ডিজাইন থেকে দেখে আপনারা আইডিয়া নেবেন এবং সেখান থেকে আপনি একটা চুজ করবেন। আচ্ছা, এবং বিজনেস কার্ডের মধ্যে কি কি ধরনের, মানে প্যাকেজের মধ্যে কি কি জিনিস ইনক্লুড করে, যেমন আমি প্রথমে দিব হচ্ছে সিঙ্গেল সাইড ডিজাইন, এটা হচ্ছে বথ সাইড ডিজাইন। আর লাস্টেরটা দিব হচ্ছে বথ সাইড ডিজাইন উইথ মকআপ। শুধু ফ্রন্টের সাইড দিব। সিঙ্গেল সাইড বলতে বুঝাইছে হচ্ছে ওয়ান সাইড, মানে সামনের অংশ ডিজাইন করে দিব। আরে সিঙ্গেল, আপনার মাথা কি এতক্ষণ কইছিলেন? আপনি ঘুমাইছিলেন? ওয়ানটা দিচ্ছে হচ্ছে এটা প্যাকেজের নাম, যে 1, 2, 3 এটা প্যাকেজের নাম। আপনি দিতে পারেন সিলভার, প্লাটিনাম, গোল্ড, যে কথাটা আমি আগে বলছি, আপনি মনোযোগ কি ছিলেন না? 1 বলতে কিন্তু অন্য কিছু বুঝায়নি, 1 বলতে এটা প্যাকেজের নাম দিচ্ছি 1। আপনি এখানে সিলভার, প্লাটিনাম, গোল্ড দিতে পারেন, বোথ সাইড উইথ মোকআপ। আচ্ছা, তারপরে ডেলিভারি টাইম এই জায়গায় দিবেন 2 দিন। একদিন দিলে আমরা ওই যে এক্সট্রা চার্জের ওই জায়গায় অপশন দিতে পারতেছি না। 2 দিন, 3 দিন, এখানে 3 দিনই দেন, সমস্যা নেই, বা 4 দিন দেন, এটা আপনার ব্যাপার। রিভিশন, আমরা যেহেতু নিউ সেলার এখন সবাই আনলিমিটেড দেয় বেশিরভাগ, তা আপনি আনলিমিটেড দিয়ে দেন। আচ্ছা, এবার প্রিন্ট রেডি ফাইল আমি 3 জায়গায় দিব। সোর্স ফাইলটা আমি এই দুইটা প্যাকেজে ইনক্লুড করব। ডাবল সাইড আমরা মানে নাম্বার 1 প্যাকেজে আমরা ডাবল সাইডটা দিব না, এই যে 2 এবং 3 তে দিব। আচ্ছা, ইমেল সিগনেচার আমাদের এখানে দরকার নাই। এবার প্রাইসিং আমরা $5, $10 যে যেমন মনে চায় দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই। 5, 10, 15 দিলাম আমি। আচ্ছা, এবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যদি বেসিক ডেলিভারি সে একদিনের জন্য 2 দিনের জায়গায় একদিনের কাজটা নিতে চায়, তাকে এক্সট্রা $5 পে করতে হবে।
যদি 3 দিনের কাজটা একদিন নিতে চায় তাহলে এক্সট্রা $10 বা এক্সট্রা $5 দেন, সমস্যা নাই। আর যদি প্রিমিয়াম প্যাকেজটা একদিন নিতে চায় তাহলে এক্সট্রা টাকা $10 দিতে হবে। আপনি এখানে $5 দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাস, এই যে প্রাইসিং কমপ্লিট। প্রাইসিংয়ের ব্যাপারটা আবার দেখেন, ফার্স্টে হচ্ছে প্যাকেজগুলোর নাম। এই যে আপনি এই সিরিয়ালে যেসব ফ্যাসিলিটিসগুলো দিবেন, এই ফ্যাসিলিটিসগুলো নিয়ে একটা প্যাকেজ, এই প্যাকেজের একটা নাম হচ্ছে এখানে। এখানে প্লাটিনাম, সিলভার, গোল্ড, কেউ দেয় 1 2 3, কেউ দেয় আরও এক একজন এক এক ধরনের নাম দেয়। আমরা সেই নামগুলো এখানে অ্যাপ্লাই করব কয়েকটা গিগ থেকে আইডিয়া নিয়ে। আর এখানে হচ্ছে নাম্বার 1 প্যাকেজে আমরা কি কি ফ্যাসিলিটি দিব, যেমন সিঙ্গেল সেট ডিজাইন, এনি কাইন্ড অফ মানে ফাইল ফরম্যাট, এবং লিখে দিকে দিবেন যে ইমেজ ইনক্লুড করবেন যদি সেই ইমেজ প্রোভাইড করে, কিন্তু ডিজাইনটা হবে সিঙ্গেল সাইড। আর এটা বোথ সাইড ডিজাইন, আবার এখানে হচ্ছে বোথ সাইড ডিজাইন উইথ মোকআপ। বাস, এখানে প্রোগ্রামের মধ্যে কি কি অ্যাড করবেন ওই বিজনেস কার্ডের গিগ সার্চ করলে মানে আপনার নলেজ চলে আসবে যে কি দেওয়া উচিত। আচ্ছা, দেওয়া হয়েছে, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখন হচ্ছে গিগের জন্য ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে সেই ব্যাপারগুলো সবাইকে বলছি আমি। এখানে আর বলার কিছু না, আমি ডেসক্রিপশনের নিচের অক্ষরচারটা কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। Ctrl+C, Ctrl+V। ও, এটা হবে না, নিবে না, একই ক্যারেক্টার বারবার হলে আবার নেয় না। যেমন আপনি বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে বিজনেস কার্ড ডিজাইন মনে করেন 8-10 বার বিজনেস কার্ড ডিজাইন কথাটা লিখছেন এই 1200টা ক্যারেক্টার মধ্যে, তখন কিন্তু আপনার এই গিগ দেওয়ার সময় এটা ভুল ধরবে। একটা ওয়ার্ড সর্বোচ্চ 5 বার না 4 বার জানি ইউজ করা যায়, বা 6 বার এরকম ইউজ করা যায়, এর বেশি ইউজ করলে দেখবেন ভুল ধরবে। তো এখন আপনারা সেন্টেন্স মিলাইতে গেলে অনেক সময় ওয়ার্ড দিতে হয়, যদি দিতে না পারেন মানে দিস টু, মানে ওইটার অল্টারনেট কোনো ওয়ার্ড দিয়ে ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করবেন। কপি করে জাস্ট আমি এখানে দেখানোর জন্য আমি এই টেক্সটগুলো কপি করলাম, দিলেন। এবার দেওয়ার পরে আপনার মনে করেন এই যে এটা ইউজ করা হয়েছে, আপনি কোনো লাইনকে যদি হাইলাইট করতে চান, যেমন এই লাইনটাকে আপনি বোল্ড করবেন, এই যে বোল্ড করা ছিল এই জন্য আনবোল্ড হয়ে গেছে, আচ্ছা বোল্ড করলেন। আর এটার মাধ্যমে কালার করবেন এই লাইনটাকে, এই দেখেন কালার হয়েছে। আর এগুলো হচ্ছে এই যে পাশে নাম্বার 1 সিম্বল, নাম্বার 2 এগুলো দেওয়ার জন্য, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে যদি নাম্বার না দিয়ে এই যে স্টার সিম্বলটা দেন, মানে ওই আওয়ার সার্ভিসেস বা মাই আদার সার্ভিসেস, মাই বেনিফিটস, তখন তো আপনি 4-5টা বেনিফিট লিখবেন, বা মাই আদার সার্ভিসেস তখন তো আপনি 4-5টা সার্ভিসের নাম লিখবেন, তখন এই 1 অথবা এটা ইউজ করবেন। আচ্ছা, এবার হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। এটা মানে অনেকে গিগ থেকে পাবেন যে আপনি কি আপনার বিজনেস কার্ডটা কমার্শিয়াল ইউজ করতে পারবেন। মে আই ইউজ মাই বিজনেস কার্ড ফর কমার্শিয়াল পারপাস, অফকোর্স ইউ ক্যান ইউজ মাই বিজনেস কার্ড ফর কমার্শিয়াল পারপাস। কোশ্চেনটাও করবেন, অ্যান্সারটাও দিবেন। এভাবে দিয়ে আপনারা 2টা বা 3টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন খুঁজে বের করে উত্তরটাও দেখবেন, ওইখানে কোন কোন ওয়ার্ড চেঞ্জ করা যায়, কীভাবে চেঞ্জ করা যায় দেখে রেডি করবেন। রেডি করে এখানে একটা দিবেন, দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর আবার এই অপশনটা আসবে, আবার একটা দিবেন, অ্যাডে ক্লিক করবেন, এভাবে 2টা বা 3টা দিবেন। আচ্ছা, যদি এটা না কমপ্লিট করে তাও গিগ যাবে, সমস্যা নেই, কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য এই জিনিসগুলো প্রয়োজন। তাহলে এখানে গেল হচ্ছে বিজনেস কার্ড এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ডেসক্রিপশনের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট। তাই বিজনেস কার্ড তৈরি করার জন্য কি প্রয়োজন, নেম অ্যান্ড ডেজিগনেশন, তারপরে হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন,
তারপরে কি শেপ অর ইমেজ, শেপ না সরি শেপ তো বাইরের কাছে চাবো না, এটা আমি প্রোভাইড করে দেবো। ইমেজ ইফ নেসেসারি, NECESSAR if necessary। ডিজাইন আইডিয়া, ব্যাকেটে লিখবেন ইফ পসিবল। আর কি লাগে এটা বিজনেস কার্ডের জন্য আমাদের আর কি প্রয়োজন হয়? নেম এবং ডেজিগনেশন লাগে। হ্যাঁ 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 সেটা সেটা আমি বুঝি, আমার খেয়াল আসতেছে না। হ্যাঁ লোগো, LOGO লোগো। তারপর হচ্ছে বিজনেস ইনফরমেশন যদি সে অ্যাড করতে চায়, BUSINESS বিজনেস ইনফো, মানে তার প্রতিষ্ঠানের নাম বা প্রতিষ্ঠানের সার্ভিস এই ধরনের টেক্সট যদি সে ইনক্লুড করতে চায়, এজন্য এটা লিখে লিখবেন ইফ নেসেসারি। মানে যেগুলো না হলেও আপনার বিজনেস কার্ডটা কিন্তু বিল্ড হয়ে যাবে। তারপরে কিউআর কোড, ইফ নেসেসারি, ইফ NECESSARY, বাস। মানে এরকম যেগুলো, এই জন্য বলছি বিজনেস কার্ড মানে একটা গিগ দেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আগে রেডি করে, মানে কোনটা ভুল হলো কিনা ঠিক হলো কিনা এগুলো আগে রেডি করতে হয়। ঠিক আছে, নেম ডেজিগনেশন এগুলো সব কিছু রেডি করলেন, রেডি করে এখানে যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে গেল। আচ্ছা এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। এবারে যে ফাইনাল স্টেজ, এখানে হচ্ছে আপনি যেই থাম্বনেইলটা তৈরি করবেন সেই থাম্বনেইলটা এখানে প্লেস করবেন। বুঝতে পারছেন? আর এই থাম্বনেইলটার সাইজ হচ্ছে 550x370 পিক্সেল। এই যে কম্পিউটার যে লোকেশনে থাম্বনেইলটা আছে ওই লোকেশন থেকে ওপেন করে এখানে এনে পেস্ট করবেন। একটা থাম্বনেইল পেস্ট করলে আবার এটা অ্যাক্টিভ হবে, তখন এইটাও একটা অ্যাড করতে পারেন, এখানেও একটা অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? তাইব ভাই আপনি কটা দিবেন বলছিলেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটার উপরে একটা ওভারল্যাপিং করে বসাই দেন। তো এইভাবে আপনারা গিগের ইমেজ দিবেন, তারপরে যে গিগের ভিডিও যাদের রেডি করা সম্ভব হয় দিবেন, সমস্যা নাই। দেওয়ার পরে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, দেওয়ার পরে এই স্টেজটা চলে যাবে, চলে যাওয়ার পরে পাবলিশে আসবে, তখন পাবলিশ করে দিবেন, গিগটা পাবলিশ হয়ে যাবে এবং আপনার কাছে 4টা আইকন আসবে সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আরেকটা যেন কোনটা আছে, 3-4টা সোশ্যাল মিডিয়া আসবে। ওই জন্য আপনারা টুইটারে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সবাই। আর মার্কেটিং করার জন্য কিন্তু টুইটারকে ব্যবহার করতে হবে, সবাই টুইটার আজকে অ্যাকাউন্ট খুলবেন। আমি এখানে 10% আর 15% কিন্তু কোনো কথা আসেনি ভাই রে। এখানে টুইটার বলছি অ্যাকাউন্ট অ্যাড করবেন, টুইটার আমি সোশ্যাল মিডিয়া, এখানে আপনার গিগটাকে প্রমোশনের জন্য ব্যবহার করতে হবে। এখানে 10% 15% কোনো কিছু তো ব্যাপার নাই ভাই। টুইটার হচ্ছে ওটা আপনি ইয়ার কানেক্টেড, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি প্রোফাইল রেডি করার সময়, ওইখানে 10% অ্যাড হয়। তো আমি ওইটা বলিনি, আমি এইখানে সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য আমাদের টুইটার অ্যাকাউন্টটা লাগবে। আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবো, টুইটার অ্যাকাউন্ট খুলবো, ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো। তো ফেসবুকে সবার আছে, ফেসবুকে শেয়ার করব এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেগুলো আপনার গিগ আপনারা কালকে দেওয়া কমপ্লিট করেন, তারপরে কোথায় কোথায় এগুলা শেয়ার করে মার্কেটিং করতে হবে সেগুলা বলে দিব। তো ওই সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করবেন, তাহলে গিগের ভিউ এবং ইমপ্রেশন বাড়বে। আচ্ছা আচ্ছা, তো এই পাবলিশে ক্লিক করার পর গিগটা প্রোভাইড করা কমপ্লিট, কিন্তু এই পাবলিশে দেওয়ার আগে এইখানে ভিডিও টিডিও দেওয়ার পর এইখানে আবার আসবেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এই দেখেন আপগ্রেড এসইও, এই কথাটা ছিল না, এখানে ক্লিক করেন, এই কথাটা যে নিচে চলে আসলো এটা হচ্ছে এসইও টাইটেল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আপনারা পাবলিশে ক্লিক করেন।
আর পাবলিশে ক্লিক করার পরে এই গিগের মধ্যে যেসব ইনফরমেশন দিচ্ছেন এগুলো এডিট করার জন্য কোনো চিন্তা মাথায় রাখবেন না। আর গিগের ভিডিও এবং গিগের ইমেজ যেখানে আছে কম্পিউটার লোকেশনে গিগ দেওয়ার পরে যেন ওই লোকেশনে থাকে, এবং গিগের ইমেজের নাম আর মানে গিগের ইমেজের যে নাম সেটা এই টাইটেলের নামটা হবে আই উইল মেক আই ক্যাচিং বিজনেস কার্ড। বোঝা গেছে সবার? এবার কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। এই গিগের ভিডিওটা আমি কমপ্লিট করলাম।